স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাম। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 9টা 45 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরকালে লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও। গ্রহণ করেন কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আগামীকাল থেকেই খুলবে সব অফিস আদালত। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। সকাল থেকেই রেল স্টেশন ও বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীতে ফিরে আসাদের ভিড়। এদিকে কিছুটা ভিড় থাকলেও যথাসময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি দেখা গেছে যাত্রীদের মধ্যে। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে। তবে বাসে বাড়তি ভাড়া আর ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। এদিকে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। রাজধানী ফেরাতে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন, এবং ভোগান্তির কোনো খবর আছে কিনা বিস্তারিত জানাবেন। সামিয়া, আজকে শেষ দিন যাত্রীরা বিভিন্ন জায়গায় যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের কাছে গিয়েছিলেন তারা কিন্তু আজকে শেষ দিনে ফিরছেন, যেহেতু কালকে সকল অফিস আদালত খোলা। তবে সকাল থেকে আমরা এই কমলাপুর রেল স্টেশনে রয়েছে। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, এখন পর্যন্ত প্রায় 17টি ট্রেন বিভিন্ন রুট থেকে এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। আজকে সারাদিন অন্তত 71 জোড়া ট্রেন আসা যাওয়া করবে। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেনি। তবে ট্রেনগুলো যখন এক এক প্রান্ত থেকে ছেড়ে আসছিল, মাঝখানে যেসব স্টেশনে তারা যাত্রী উঠিয়েছে সেখানে কিছুটা বিলম্বের কারণে কিছুটা বিলম্ব হয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে আগ থেকে যে সকল যাত্রীরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন তারাই কিন্তু স্বস্তিতে ফিরছেন। তবে বাকি যেসব যাত্রীরা ছিল তারা কিন্তু স্টেশনগুলোতে এসেই কিন্তু টিকিট নিয়ে তারা এসেছেন। যে এক একটি ট্রেনে কিন্তু অন্তত পক্ষে 7 থেকে 800-র মতো সিট থাকে। সেক্ষেত্রে কিন্তু যাত্রীর যে ধারণ ক্ষমতা, প্রতিটি ট্রেনেই কিন্তু আমরা যেটিতে দেখেছি অন্তত পক্ষে 1000 থেকে 1200 যাত্রী কিন্তু প্রতিটি ট্রেনেই স্টেশনে আসছে। তবে এখন যেহেতু কোনো ট্রেন এই মুহূর্তে স্টেশনে নেই, সেই জন্য কিন্তু যাত্রীদের চাপও নেই। যখন ট্রেনগুলো আসে তখন কিছুটা সময়ের জন্য যাত্রী আমরা দেখতে পাই। তবে স্টেশন মাস্টারের সাথে আমরা কথা বলেছি, তারা যে ভোগান্তির বিষয়টি নিয়ে বলেছেন কোনো যাত্রী তাদের কাছে ভোগান্তির অভিযোগ করেনি, এমনকি আমাদের কাছেও বলেননি। তবে 30 থেকে 45 মিনিটের একটি বিলম্ব সেই কথাটা কিন্তু বলছেন। তাছাড়া আজকে যেমনটি রাজধানীতে সব যাত্রীরা ফিরছেন যারা ঈদ করতে স্বজনদের কাছে গিয়েছিলেন, পাশাপাশি আজকে ঢাকা থেকেও কিন্তু আমরা অনেক যাত্রীকে সকাল থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। যারা ঈদের সময় যেতে পারেননি তারা যাচ্ছেন, পাশাপাশি যারা আত্মীয় স্বজন রয়েছেন দূর দূরান্তে তারা সেই সকল আত্মীয় স্বজনের সাথে দেখা করতে কিন্তু তারা যাচ্ছেন। যদি আরেকটু যোগ করি যে এই দুপুর পর্যন্ত কিন্তু বেলা 11টা পর্যন্ত 17টি ট্রেন এই রাজধানী এই কমলাপুর রেল স্টেশন থেকে এসে পৌঁছেছে। তেমন কিন্তু প্রায় 20টির বেশি ট্রেন সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে স্বাস্থ্যবিধির কথাটি রেল মন্ত্রণালয় থেকে বারবার বলা হলো, যাত্রীরা যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু মাস্ক পরিধানে অনেকটা অনীহা রয়েছে। রেল কর্তৃপক্ষ থেকে তেমন তদারকি কিন্তু আমরা দেখতে পাইনি। সামিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কয়েকদিনের তাপপ্রবাহের পর আজ থেকে সারা দেশে গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রাজধানীতে আকাশ মেঘলা, সাথে বাতাসের গতিবেগও কিছুটা বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা আগের মতোই থাকবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।